আসসালামু আলাইকুম। প্রবাসীদের পরিবার দেশে গল্প করে বেড়ান। আমার ছেলে ইতালি থাকে, আমার স্বামী ফ্রান্সে থাকে, আমার স্বামী দুবাই থাকে, সৌদি আরব থাকে, আমার বয়ফ্রেন্ড আমেরিকা থাকে। তারা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। আমাদের ঈদ বাজেট 1 লাখ, 2 লাখ, 5 লাখ। কিন্তু আপনারা জানেন না, এই প্রবাসী লাখ লাখ টাকা ইনকাম করার পিছনে একটা গল্প আছে। তাদের অনেক কষ্ট আছে। তারা অনেক ত্যাগ স্বীকার করার পরে লাখ লাখ টাকা ইনকাম করে। আপনারা যদি নিজের চোখে যদি দেখতেন যে একটা প্রবাসে কি কাজ করে, কি পরিশ্রমটা করতে হয়, তাহলে আপনারা এই কথা বলতেন না, বা তাহলে প্রবাসীদের কষ্টের টাকা আপনারা এইভাবে নষ্ট করতেন না। আপনাদের যদি 1 মাসে টাকা দিতে দেরি হয় বা একটু লেট হয়, আপনাদের চোখ কালা মুখ খালা শুরু হয়ে যায়। কিন্তু আপনারা জানেন না, আপনাদের এই শখ বিলাসিতা পূরণ করতে গিয়ে এমনও প্রবাসী আছে মাস শেষে কফি খাওয়ার যে 50 পয়সা কফি খাওয়ার টাকা দেওয়ার থাকে না, বা অনেক কষ্ট করে চলতে হয়। এমন আছে যে মাস শেষে আপনার টাকা না থাকলে অন্যের কাছে ধার করে নিয়ে খরচ চালাইতে হয়। কিন্তু আপনাদের টাকা ঠিকই দিছে আপনাদের খুশি হ্যাপি রাখার জন্য। ঈদ আসলে আপনারা লাখ লাখ টাকা শপিং করেন। একটা প্রবাসী ঈদের জন্য কিছু কেনাকাটা করে না। ঈদ আসলে আপনারা ঈদের দিন অনেক কিছু রান্না বান্না করেন। একটা প্রবাসীর নর্মাল খাবার হতে ব্যতিক্রম কোনো কিছু হয় না, কারণ প্রবাস জীবনে সবাই মাছ মাংস, গরুর মাংস বা মাংসই বেশি খানা পড়ে, কারণ রান্না সহজ। তারপরেও যদি প্রবাসীরা ফোন দিয়ে বলেন যে ঈদের মধ্যে কি শপিং করছো, জামা কিনছো, বলবে হ্যাঁ কিনছি। কি খাইছো, বলবে যে বিরিয়ানি খাইছি, পোলাও খাইছি, গরুর মাংস। কারণ কি জানেন, প্রবাসী চায় যে সবসময় আমার পরিবার সুখে থাক, হ্যাপি থাক। আমি কষ্ট আছি এই কথাটা পরিবারকে বইলে কোনো এদের পেরেশানি দিতে চাই না। প্রবাসী কষ্ট থাকলেও সবসময় বোঝায় যে আমরা ভালো আছি, কিন্তু না, কাজের জায়গায় কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র একটা প্রবাসী জানে। মালিকের কথা শুনতে হয়, বসেদের কথা শুনতে হয়, কাজ ভুল হইলে গালিগালাজ পারে। আর একটা মানুষ নতুন অবস্থায় আসলে, এখানে আবার মিডল ইস্টে বা ইউরোপ বিদেশটা ভিন্ন। যারা মিডল ইস্টে যায় তারা তো কোম্পানির ভিসা নিয়ে যায়। কাজ 2 দিন আগের পরে হোক আর না হোক থাকা খাওয়া যা পায়, যে মালিকের থাকা মালিকের খাওয়া। কিন্তু ইউরোপ প্রবাসটা ভিন্ন। ইউরোপ আসলে আপনি নিজেরটা নিজের। আপনি নতুন অবস্থায় আসলেও আপনি কাজ করেন আর না করেন, থাকা খাওয়া বাবদ আপনার প্রতি মাসে বাংলার 40 থেকে 50 হাজার টাকা খরচ আছে। আর আসলেই যে আপনার পরের দিন কাজ হবে বিষয়টা কিন্তু এমন না, কারণ না জানি ভাষা, না জানেন কাজ, অনেক স্ট্রাগল, অনেক বিভিন্ন জায়গায় যাওয়ার পরে আস্তে আস্তে তারপরে কি নতুন অবস্থায় একটা নর্মাল কাজ হবে, যেখানে ডিউটি করতে হয় 12 ঘন্টা, টাকা দিবে 800। যেখানে মানুষকে যারা কাজ জানে তাদের প্রতিটা ঘন্টা দেয় 10 ইউরো, 12 ইউরো। নতুন অবস্থায় তাকে দিবে 6 টাকা, 7 টাকা, 8 টাকা। আর বাংলাদেশিদের আন্ডারে কাজ করলে তো কোনো কথাই নাই, শুধু কাজ আর কাজ করা, টাকার কোনো মুখ দেখবে না। তারপরে স্ট্রাগল কষ্ট করতে 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 হয়তো একটা পর্যায়ে দাঁড়ায়। আর এই পর্যায়ে দাঁড়াইতে ভালো অবস্থানে যাইতে কারা 5 বছর, 7 বছর, 10 বছরও লাগা যায়। তারপরে সে একটু ভালো অবস্থানে যায়। আর এই 5-10 বছর ধরে কতটা পরিশ্রম, কতটা কষ্ট করতে হয় সেটা একমাত্র প্রবাসী ভালো করে জানে। কারণ হচ্ছে বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় তুফান, তুষার পড়ুক, বরফ পড়ুক, কাজে যাইতে হবে, কারণ কাজে না গেলে টাকা আসবে না। এর নাম হচ্ছে প্রবাস। আর আপনারা যদি দেখতেন তাহলে প্রবাসীদের টাকা এভাবে নষ্ট করতেন না, এভাবে বিলাসিতা করতেন না, এভাবে প্রচার করে বেড়াইতেন না যে আমি হওয়া হ্যান ত্যান, আমার এমনি সামনে। এটা কখনোই আসতো না যদি তাদের পরিশ্রম আপনারা দেখতেন। আর এইসব কথা বলার কারণ হচ্ছে যে রিসেন্টলি আমি যে শহরে থাকি, এই শহরে আমাদের এক দেশি ভাই কাজের ক্ষেত্রে একটা দুর্ঘটনার শিকার হয়ে তার মাজার হাড়গুলো ভেঙে গেছে। যদি তার অবস্থা আপনারা দেখতেন, অবশ্যই আমি দেখাই চাইছিলাম, কিন্তু ভাই হয়তো সম্মতি দেয় নাই বিদায় আমি তার ভিডিও করি নাই। কিন্তু আমি যে এলাকায় থাকি মোটামুটি সবাই জানে, তো যেই কারণে অ্যাকচুয়ালি এই ওনার কষ্ট দেখেই আজকের এই ভিডিওটা করা। ওই ভাই যে এখন কি অবস্থায় আছে, কারণ এইখানে নাই তার পরিবার, সে একজন সিঙ্গেল মানুষ, সে চলতে পারে না, মাজা এমন ভাবে ভাঙছে, সে যে টয়লেটে পেরসাপ করতে যাইতে পারে না, হ্যাঁ 2 জনে দইরা নিয়ে যাইতে হয়, নিয়ে আসতে হয়। এখন বলেন, এই ভাইটা ফ্যামিলির জন্য, ফ্যামিলির সুখে রাখার জন্য, ফ্যামিলিকে
ভালো করার জন্য প্রবাসে আইছে, আজকে তার এই অবস্থা হয়েছে। এখন তার এই কষ্টের টাকায় যদি বিলাসিতা করেন দেশে, তাহলে আমাদের প্রবাসীদের কেমন লাগবে বলেন? ওই ভাইটা এখন কতদিনে সুস্থ হবে একমাত্র আল্লাহ ভালো জানে। সুস্থ হওয়ার পরেও কি পর্যায়ে যাবে, পরবর্তীতে কোথাও কোনো কাজ কাম করতে পারবে কিনা, কাজ পাবে কিনা, ওনার কিন্তু পেরেশানি, এই টেনশন আছে। বিশ্বাস করেন, আপনারা যদি দেখতেন, এই প্রবাসীর পরিবারগুলো যদি দেখতো তাকে বাস্তব, যে সত্যি আপনারা মানতে পারতেন না যে আমাদের ছেলে সন্তান, আমাদের পরিবার, আমাদের সুখে রাখার জন্য প্রবাসে এত কষ্ট করে। তার পায়ের ভিতর মাজার মধ্যে রড বেঁধে রাখছে, পুরো পা রড বয়ে রাখছে, যাতে সে সুস্থ হয় বা ভালো হয়। তার এমন একটা করুণ অবস্থা এখন চলতেছে। সত্যি এই প্রবাস জীবনটা বড়ই কষ্ট। এই যে ঈদ আসে, আপনারা কি জানেন যে যারা বিশেষ করে ইউরোপে থাকি, যদি ছুটির দিনে ঈদ না হয়, ঈদের জামাতটা আমরা পড়তে পারি না, কাজে যাইতে হয়। আমি 14 বছর ধরে ইতালিতে আছি, এখন আমার 4 বছর ধরে আমার ফ্যামিলি এইখানে। এখন হয়তো ঈদের দিন যদি কাজও থাকে, আমি হয়তো ছুটি নেই। এর আগে 10টা বছর পার করছি, যদি কাজের দিন ঈদ পড়তো আমি কাজে যাইতাম, কাজ যাইতে হইতো। ইভেন যদিও ছুটির দিনে ঈদ পড়ে, যারা রেস্টুরেন্টে কাজ করে, ঈদের নামাজটা পড়েই তাদের রেস্টুরেন্টে কাজ যাইতে হয়, কারণ রেস্টুরেন্ট মানে তো রান্নাবাড়ি। এই ঈদের দিনেও কাজ করতে হয়, কাজ করে, কারণ কিচ্ছু করার না, এটা প্রবাস। আমি যদি কাজ না করি, মাস শেষ আমার বেতন আসবে না, আমার সংসার চালাইতে পারব না, আমি নিজে চলতে পারব না। যত জ্বর, ঠান্ডা, কাশি, ঝড় বৃষ্টি যাই হোক, কাজ করতে হবে, কাজে যাইতে হবে। এরপরেও যদি কোনো দুর্ঘটনার শিকার হই, তাহলে তো আল্লাহ ছাড়া কেউ নাই। কারণ এখানে আমি যদি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকি, আমাকে দেখার মতন কেউ নাই, কারণ এখানে তো আর ফ্যামিলি থাকে না। হ্যাঁ, কারো আছে, কিন্তু যারা সিঙ্গেল তাদের তো আর ফ্যামিলি এখানে থাকে না, তাদের নিজেরটা নিজেই করতে হয়। যেমন ওই যে বললাম, ওই ভাইটা, ওনাকে 2 জনে দইরা টয়লেট নিতে হয়। তবে হয়তো আল্লাহর অশেষ রহমত যে এখন ওই বাসায় ভাইয়ের একটা সম্পর্কে বিয়ে আছে, ওনার কাজ নাই, উনি বাসায় আছে, তো ওনার দেখভাল এখন ওই ভাইটাই করতেছে। যদি উনি না থাকতো তাহলে এই ভাইয়ের কি হইতো বলেন? সবাই তো, কেউ তার কাজ বাদ দেয়, নিজের কাজ বাদ দেয়, তার ওনার সাথে বাসায় বসে থাকতো না। অনেক কথাবার্তায় বলে ফেললাম, আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইরই হেদায়েত করেন, নেক হায়াত দান করেন। আর আমরা প্রবাসীরাও যেন প্রবাসে সুখে শান্তিতে সুস্থ থাকতে পারি, কাজ কাম করতে পারি, আর পরিবারকে সুখে শান্তিতে রাখতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।